একটু মুড়ি মুখে দেওয়ার পরে দেখি এত পরিমাণ ঝাল, এবং ঝাল খাওয়ার পরে ও বাবা গো, ও মা গো, আর জীবনে খাবো না, আর জীবনে খাবো না। হ্যালো এভরিওয়ান, আমার বোন এবং আমার ননদিনী একসঙ্গে ঘুরতে এসেছে। তারা দুইজনই প্রচুর আচার খেতে পছন্দ করে, পাশাপাশি মুড়ি মাখা খুবই পছন্দ করে। আমি ফেসবুক পেজ ভিন্ন স্বাদের আচার থেকে এই আচারগুলো অর্ডার করেছিলাম। কালকে হাতে পেয়েছি। আচার দেখার পর থেকে দুজনের ঘুম নেই, এই আচারটা কখন খুলবে, কখন খাবে, এবং এই ব্যাগের মধ্যে কি কি আচার আছে সেটা তারা জানেই না। অথচ দুজন মনে মনে ভাগ বাটোয়ারা করা শেষ, কে কোন আচার খাবে। আমি টোটাল 9টা ফ্লেভারের আচার কিনেছিলাম, যার মধ্যে ছিল পাকা আমের আচার, তেলে ডুবানো আমের আচার, তেঁতুলের আচার, বোম্বাই মরিচের আচার, গরুর মাংসের আচার, রসুনের আচার, আলু বকরা, আরো বেশ কয়েকটা আচার। দুইজনই সেই লেভেলের ঝালখোর। বোম্বাই মরিচের আচার দেখে খুব এক্সাইটেড। যাই হোক, আমি আচারগুলো বের করতেছিলাম। তাদের র্যাপিং মোটামুটি ভালোই, তবে মুড়ির যে আচারটা আছে সেটা একদম তেল পরে সবকিছু মাখিয়ে গেছে। নেক্সট টাইম থেকে র্যাপিং করার সময় একটু ব্যাপারগুলো ভালোভাবে ফলো রাখবেন। এখন আমি একটা প্লেটে সবগুলো আচার নিয়ে টেস্ট করব যে আসলে খেতে কেমন। আচারগুলো দেখতে খুবই ইয়াম্মি দেখাচ্ছিল। যারা অনেক বেশি ব্যস্ত থাকেন কিন্তু আচার খেতে খুবই ভালোবাসেন, সময়ের অভাবে বানাতে পারেন, তারা এই আচারগুলো কিনে খেতে পারেন। এই আচারগুলো কিন্তু নরমালি আপনার 6 মাস রেখে খেতে পারবেন। আচার টেস্ট করার পরে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমি এর আগে অনেকগুলো পেজ থেকে আচার নিয়েছি, খেয়েছি, সেই তুলনায় এই আচারগুলো আমার কাছে এভারেজ লেগেছে। আমার মনে হয়েছে যে আপুর আর একটু প্রফেশনালি কাজগুলো করা দরকার, কারণ এখন অনলাইনে যে মজার মজার আচার পাওয়া যায়, গরুর মাংসের আচার, রসুনের আচার, বোম্বাই মরিচের আচার, এগুলো খুবই ভালো ছিল খেতে। মিষ্টি আমের আচার, আলু বখরা, এগুলো খেতে পারবো না, এটা অলরেডি আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। মুড়ি মাখানের আচারটাও খুবই ভালো ছিল। যাই হোক, এখন মুড়ি মাখিয়ে খেয়ে দেখি যে মুড়ির সাথে কেমন লাগে খেতে। আমি টোটাল 10 থেকে 12 জনের জন্য আজকে মুড়ি মাখাচ্ছি, সেই অনুপাতে নিয়ে নিয়েছি। প্রথমে মুড়ির আচার দিয়েই মুড়ি মাখানোর ট্রাই করেছিলাম, পরে দেখলাম যে না, এটা কোনোভাবেই হয় না, সরিষার তেল লাগবে। দেন আমরা মুড়ি ঢেলে মাখানোর পরে আবার সরিষার তেল দিয়ে মাখানো শুরু করি। সরিষার তেল দিয়ে মুড়ি মাখানোর পরে মোটামুটি খেতে ভালোই লাগছিল। পরে এর সাথে আমরা রসুনের আচার, বোম্বাই মরিচের আচার সবকিছু একসঙ্গে দিয়ে মুড়ি মাখিয়ে ফেলি। সবকিছু দিয়ে মুড়ি মাখানোর পরে খাওয়ার সময় দেখি এত পরিমাণ টেস্টি হয়েছে। কিন্তু ভাই, বোম্বাই মরিচের আচার দেওয়ার পরে মুড়ির অবস্থা একদম 12টা বেজে গেছে, জাস্ট মুখে দেওয়া যাচ্ছে না, এত পরিমাণ ঝাল। যারা সেই লেভেলের ঝালখোর তাদের কাছে এই মুড়িটা ঠিক আছে, বাট আমার জন্য এই মুড়িটা একদমই ঠিক বলতে গেলে আমার চোখের পানি, নাকের পানি একদম একাকার হয়ে গেছে। তবে খেতে ভালো লাগছিল। আপনারা যারা ভিন্ন স্বাদের আচার থেকে আচার কিনতে চান তারা আমার ক্যাপশনে ফলো রাখবেন, সেখানে নাম মেনশন দেওয়া আছে, ওখান থেকে ডিরেক্ট কিনে নিতে পারবেন। গাইস, আমি মোটেও ঠিক নাই, ঝালে আমার 12টা বেজে গেছে। এদিকে আমার বোন আর ননদিনী খেতেই আছে। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে গাইস, ওদের কাছে নাকি কোনো ঝালই মনে হচ্ছে না, খুবই স্বাভাবিক লাগছে। গাইস, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। টাটা এন্ড টেক কেয়ার। ও বাবা গো, ভালো হয়ে